আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমরিনাস ব্লগ। আজকে থাকছে আপনাদের জন্য ছোট্টখাট্ট একটা মিনি ব্লগ। বিকেলবেলা খুব সুন্দর করে সাজুগুজু করে আমরা বের হয়েছি। আমাদের চিন্তা ছিল নৌকায় ঘুরবো এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। সেই চিন্তা ধরেই আমরা বের হয়েছি এবং দেখলাম কোথায় যাওয়া যায়। তো রিক্সা করে যেতে যেতে আমরা চলে এসেছি এটা মিরপুর বেড়িবাঁধে। আর এখানে এসে আমরা কিছুক্ষণ একটু বসেছিলাম। প্রথমে যেহেতু রোদ অনেক বেশি ছিল, তাই আমরা চিন্তা করলাম এখানে একটু বসে পুরো সময়টা এবং সৌন্দর্যটাকে একটু উপভোগ করা যাক, তারপর চিন্তা ভাবনা করা যাবে কি করা যেতে পারে। এখানে আয়ান সাহেব আসার পরে তো খুব সুন্দর করে সে মুড নিয়ে বসে আছে, সানগ্লাস পরেছে যেহেতু অনেক রোদ, এবং সে চারপাশটাকে খুব সুন্দর করে উপভোগ করছিল, দেখছিল। আমাদের বেশিরভাগ তো বিকেল বা সন্ধ্যার দিকে বের হওয়া হয়, তো আজকে একদম এরকম রৌদ্র উজ্জ্বল একটা সময় বের হয়েছি। দেখতে চারপাশটা ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটায় এত সুন্দর বাতাস, আপনারা গাছপাতার নড়াচড়া দেখেই বুঝতে পারছেন। এই ফলটা দেখলাম পুরো গাছটা জুড়ে আছে, কিন্তু নাম জানি না। বেড়িবাঁধের যে এই ব্রিজটা আছে, এই ব্রিজটা ধরে আমরা কিছুক্ষণ হাঁটলাম, বেশ সুন্দর একটা ফিল আসলো। এরপর আমরা চলে আসলাম ট্রলারে। আমরা যেহেতু এসেছি শুক্রবার দিন, তাই শুক্রবার দিন নৌকালা মামারা প্রাইসটা একটু বেশি বাড়িয়ে বলছিল। এরপর চিন্তা করলাম যেহেতু ট্রলারে সবাই ছাদে বসতে পারছে, তাই ট্রলারে ছাদেই যাওয়া যাক। দেখতেও একদম ভালো লাগবে সব কিছু, আর অনুভূতিটাও অন্যরকম হবে। যেই বলা সেই কাজ, আমরা উঠে পড়েছি একটা ট্রলারের ছাদে। আগে কিন্তু বেড়িবাঁধের এই জায়গাটায় কিছুই ছিল না। সন্ধ্যা হলে লোকজন অনেক কম থাকতো, খুব ভয়ভীতি কাজ করতো। কিন্তু এখন এই ব্রিজ সাথে আরও অনেক রেস্টুরেন্ট হয়ে যাওয়ার কারণে এটা একটা স্পট হয়ে গেছে ঘুরে বেড়ানোর। আমরা তিনজন এখানে খুব সুন্দর করে বসে আছি, ট্রলারের উপরে আরও লোকজন উঠছে। আমরা সাথে করে নিয়েছিলাম বাদাম এবং কোল্ড ড্রিঙ্কস। ট্রলারের ছাদে বসে হালকা মৃদু ঠান্ডা বাতাস, নদীর এই ঝড়ঝাপটার শব্দ, ঢেউয়ের শব্দ, সাথে এই বাদাম খাওয়াটা একটা অন্যরকম অনুভূতি দিচ্ছিল। আমি খুব আশ্চর্য হই এবং খুব অবাকও হই আয়ানের এরকম সব অনুভূতিগুলো যখন কাজ করে। ও খুব সুন্দর করে জিনিসটাকে ফিল করার জন্য চুপচাপ করে বসে থাকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একদম কড়া রোদ থেকে সূর্য ডুবির এই অবস্থা পুরোটাই মোমেন্টটাকে আরও অনেক বেশি সুন্দর করে দিয়েছিল। একদিকে যেমন গোধূলি লগ্ন, সেই সাথে কিন্তু অন্যান্য জাহাজের আনাগোনা, সাথে পাশাপাশি আরও ছোট ছোট নৌকা তো আছেই। এই যে ছোট নৌকায় মাছ ধরার দৃশ্য, ঘুরে বেড়ানোর দৃশ্য, এই প্রকৃতির সৌন্দর্যটা দেখব বলেই আজকে প্ল্যান করে বাসা থেকে বের হয়েছি। জায়গাটা এত সুন্দর আর এত মনমুগ্ধকর, আপনি না গেলে একদম মিস করবেন। নদীর ঢেউয়ের এই শব্দ, আর এখন যেহেতু একদম বর্ষাকাল, পানি একদম টইটুম্বুরে ভরা। বাদাম খেতে খেতে এই দৃশ্যটা আমাদেরকে খুব বেশি মন ছুঁয়ে যাচ্ছিল। একদিকে যেমন সূর্য ডুবে যাচ্ছে, তো অন্যদিকে মেঘ যেন খেলা করছে। এক সময় মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে। ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে আর আকাশটা কেমন হলুদ থেকে কমলা আর কমলা থেকে লাল বর্ণের হয়ে যাচ্ছে। পুরো সময়টাই যেন আমরা একটা ঘরে বন্দী ছিলাম। একটা মায়া, একটা ভালোবাসা, এবং সেই সাথে এই মনোমুগ্ধকর পরিবেশটা আমাদেরকে আঁকড়ে ঘিরে ধরেছিল। ঘুরে ফিরে আমরা ট্রলার থেকে নেমে চিন্তা করলাম এবার একটু পেটে কিছু দেয়া যাক। আয়ান খাচ্ছিল আইসক্রিম, আর আমরা সাথে নিয়েছিলাম ঝালমুড়ি। এখানে বসেছিলাম আরও কিছুক্ষণ। এই সময়টাকে এবং এই মৃদু বাতাসটাকে আমরা আরও কিছুক্ষণ উপভোগ করলাম। এই যে আমার আয়ান সাহেব, সে আইসক্রিম খাচ্ছে। আজকে এখানে ঘুরতে আসাটাও সার্থক, কারণ আয়ানের অনেক পছন্দ হয়েছে। এর আগেও আমরা এখানে এসেছি, তবে তখন এখানে নৌকার এরকম সুব্যবস্থা ছিল না। আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এরপর আয়ান দেখতে পেল বিল্লু সাহেবকে, তার সাথে তার কী যে খেলা। আরও কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছি, আর আমরা আসলাম KFC-তে। আয়নের খুব চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছিল। আয়ন সাহেব বসে আছে কখন তার বাবা চিকেন ফ্রাই নিয়ে তার সামনে হাজির হবে। আয়ান বরাবরই চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে, তবে আগে শুধুমাত্র মাঝের অংশটাই খেত। এখন মোটামুটি সবটাই খেতে পারে, এবং তার যতটুকু ইচ্ছে সে ততটুকুই খায়। বাসায় ফিরে রাতের জন্য আমি চিন্তা করলাম
পিৎজা বানানো যাক। তাই এখানে আমি পিৎজা সস বানিয়ে নিয়েছি আর আমি কিন্তু অলরেডি 2টা পিৎজা চুলায় দিয়ে দিয়েছি। আজকে চুলায় বেক করলাম, চটজলদি হয়ে যাবে আর ওভেনের ঝামেলাতে গেলাম না। এখানে একটা বড় পিৎজা করেছি আর পাশেরটাতে আরেকটা ছোট পিৎজা দিয়েছি। রাতে সবাই এটাই ডিনার করেছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।